ডেন্সিটি মানে বলতে বেটা কি তোরা পড়েছিস বা জানিস? মাস বাই ভলিউম, এটাই বলছিস তো? এই দেখ বোঝ, এখানে বলতো এই বোতলের ভলিউম কত? 1 লিটার। এর মধ্যে এই অব্দি জল ভর্তি কর, ঠিক? আর এই বোতলের ভলিউম কত? 1 লিটার, ঠিক? এর মধ্যে তেল ভর্তি কর, দুজনের ভর ওজন বার কর, এক হবে না আলাদা হবে? আলাদা হবে। এটাইকে বলা হয় ডেন্সিটি। ডেন্সিটি মানে তোরা যেটা বলেছিস ঠিক বলেছিস। ডেন্সিটির আর একটা কথা লিখছি, দেখতে হবে এটা বুঝতে পারছিস কিনা। হোয়াট ইজ ডেন্সিটি? বল বল, এটাই না? এটা দেখতো মাস অফ কি ফিক্সড ভলিউম। ডেন্সিটি কিছু না, মাসের আর একটা নাম বেটা, কিন্তু কন্ডিশন কি রাখা হয়েছে? ভলিউমকে ফিক্স করা হয়েছে, ঠিক? যেটাকে আমরা আর একটা কিভাবে বলি? আমরা এটাকে আর একটা ভাবে বলি যে মাস পার ইউনিট ভলিউম। এবার বল ডেন্সিটি ইউনিট কি হওয়া উচিত? সিজিএস সিস্টেমে কি হবে বল? গ্রাম পার সিসি। আর এসআই তে কি হবে বল? কেজি পার মিটার কিউব। এবার কনভার্সন ফ্যাক্টর বলতো 1 গ্রাম পার সিসি তে কত কেজি পার মিটার কিউব পাবি? 1000। ভেরি গুড বেটা, এটা হবে 1000 কেজি পার মিটার কিউব। আবার জিজ্ঞেস করছি, এই লাইনটা ধরবি। ডেন্সিটি মানে কি? ডেন্সিটির আর একটা নাম বল, মাস। মাস, আগে মাস, কার মাস? ফিক্সড ভলিউম। আর একটা ভাষায় আসছি, যদি জিজ্ঞেস করি এই টার্মটা পড়েছিস বা জানিস? স্পেসিফিক ভলিউম, এটা কি? যেমন আবার আবার আমার সঙ্গে কথা বলি, বল বেটা ডেন্সিটি এক শব্দতে বল কি? মাস। এবার নেক্সট পয়েন্ট, কিসের মাস? ফিক্সড ভলিউম। সেইভাবে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ স্পেসিফিক ভলিউম, তাহলে বলবি ভলিউম কার? লজিক লাগা, লজিক লাগা। ভলিউম অফ ফিক্সড মাস। মাসকে যদি ফিক্স করে আমরা ভলিউম বার করি তার নাম স্পেসিফিক ভলিউম। আর যদি আমরা ভলিউমকে ফিক্স করে মাস বার করি তার নাম ডেন্সিটি। কথা বুঝেছিস? তার মানে স্পেসিফিক ভলিউমের ইউনিট কি হতে পারে বল? উল্টো হয়ে যাবে না? কি হবে বল? সিসি পার গ্রাম অথবা মিটার কিউব পার কেজি। এই অব্দি ক্লিয়ার আছে? ঠিক। তাহলে আমরা আর একটা কথা বলতে পারি যে স্পেসিফিক ভলিউম আর ডেন্সিটির মধ্যে রিলেশন কি? উল্টো তার। 1 বাই স্পেসিফিক ভলিউমকে আমরা ডেন্সিটি বলতে পারি। এই অব্দি ক্লিয়ার আছে বেটা? কারো কোনো অসুবিধে নেই? এবার যদি জিজ্ঞেস করি কোন কোন ফ্যাক্টর আছে যার উপর ডেন্সিটি ডিপেন্ড করছে, চলো দেখি। আমাদের ফর্মুলাটা কি বেরোচ্ছে এখানে? এর ফর্মুলা কি বলবি? এটাই বলবি না, ডেন্সিটি মানে মাস বাই ভলিউম। আর এখানে কি বলবি? এর মানে কি? স্পেসিফিক ভলিউম মানে ভলিউম বাই মাস। এটাই হবে না? তো বলতো আমি তিনটে টার্ম বলছি, তিনটে টার্মের সঙ্গে আমাকে বলবি যে ডেন্সিটি কিভাবে রিলেটেড। বল টেম্পারেচার বাড়ালে ডেন্সিটি কি হবে? কেন? ভলিউম বাড়বে না? তো ভলিউম বাড়লে ডেন্সিটি কমবে, তাহলে টেম্পারেচারের সঙ্গে ডেন্সিটি রিলেশন ইনভার্স। ক্লিয়ার বেটা? ভলিউমের সঙ্গে ডেন্সিটি রিলেশন ইনভার্স। প্রেসারের সঙ্গে ডেন্সিটি রিলেশন বলো 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 প্রপোর্শনাল। কেন? এটা নিয়ে কারো কোনো অসুবিধে? আরে প্রেসারের সঙ্গে ভলিউম ইনভার্সলি, ঠিক, কিন্তু এর মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে, বুঝে নে। ক্রাইটেরিয়া কি শোন, এই দেখ এই যে দুটো পয়েন্ট আছে না, এটা কার জন্য? ফর সলিড, লিকুইড, গ্যাস। আর এটা অনলি ফর গ্যাস। বল কেন? বুঝাচ্ছি, বল চাপ বাড়ালে আয়তন
কমবে না? এর মাথা বল সলিড লিকুইড না গ্যাস? সলিড। এর মাথায় চাপ দিচ্ছি, এর মাথায় ভলিউম কমবে? আরে বেটা সলিডকে প্রেসার দিলে ভলিউম চেঞ্জ হবে না, লিকুইডকে চাপ দিলে ভলিউম চেঞ্জ হয় না, শুধু গ্যাসের মধ্যে চাপ দিলে ভলিউম চেঞ্জ হয়। সেই জন্য চাপের খেলা শুধু কার জন্য? গ্যাসের জন্য। এই অবধি ক্লিয়ার আছে কথা? ঠিক। এখন পর্যন্ত কি পড়লাম বেটা? ডেনসিটির কথা চলছিল, ঠিক আছে? আয় নেক্সট টপিক দেখ কি পড়তে যাচ্ছি। ভেপার ডেনসিটি। এবার বল ভেপার ডেনসিটি ফর্মুলা কি বা ডেফিনেশন কি বা কি জানিস? চাপ পড়েছিস বা মনে কর? হ্যাঁ তাই দেখ, ভেপার ডেনসিটি আগে ডেফিনেশন শুন কি বলছে। ভেপার ডেনসিটি বলছে রেশিও, কার রেশিও? মাস অফ ফিক্সড ভলিউম অফ গ্যাস by mass of same volume of hydrogen gas। কথা বল কিসের রেশিও হলো তাহলে বল? উপর লাইন কার ডেফিনিশন বেটা? ডেনসিটি। কার ডেনসিটি? গ্যাস। গ্যাস। নিচের কার কথা বলছে? ডেনসিটি। কার ডেনসিটি? হাইড্রোজেন গ্যাস। তার মানে আমরা বলতে পারি যে দিস ইজ অলসো ক্যান বি ডেনসিটি অফ এনি গ্যাস ডিভাইড বাই ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস। কিন্তু এর মধ্যে একটা কন্ডিশন কি? টেম্পারেচার আর প্রেসার যেন দুজনেরই সেম হয়। এর যা টেম্পারেচার প্রেসার হবে এর টেম্পারেচার প্রেসার সেম হতে হবে ফর সেম টেম্পারেচার এন্ড প্রেসার। ক্লিয়ার? তার মানে ভেপার ডেনসিটি দুটো কথা, ডেফিনিশন হচ্ছে মাস অফ ফিক্সড ভলিউম অফ গ্যাস বাই মাস অফ সেম ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস, অথবা ডেনসিটি অফ এনি গ্যাস বাই ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস। এখান থেকে বল এর ডেনসিটি মানে ভেপার ডেনসিটি ইউনিট কি হবে? কোনো ইউনিট হবে না, কোনো ইউনিট হবে না, এর ইউনিট হবে না। কেন? উপরে ডেনসিটি নিচে ডেনসিটি। ঠিক। এবার বল, এটা ইন্টারেস্টিং কোশ্চেন, বল ডেনসিটির সঙ্গে টেম্পারেচারের কি রিলেশন? ইনভার্স। বললাম না ভেপার ডেনসিটির সঙ্গে টেম্পারেচারের কি রিলেশন? একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, শুনে নে। ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষাতে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, এটা আজকের কোশ্চেন না, তোদের জন্মের আগের কোশ্চেন। এটা তখন যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সাবজেক্টিভ পরীক্ষা হতো, কোশ্চেন ছিল যে 25 ডিগ্রিতে ভেপার ডেনসিটি 50, তাহলে 50 ডিগ্রিতে ভেপার ডেনসিটি কত হবে? সেম থাকবে। কেন? তার মানে ভেপার ডেনসিটির সঙ্গে টেম্পারেচারের কি রিলেশন? কোনো রিলেশন নেই। কিভাবে ব্যাখ্যা করবি? ডেনসিটি তো রিলেটেড আছে কিন্তু ভেপার ডেনসিটি রিলেটেড নয়। কিভাবে ব্যাখ্যা করবি? বলবি স্যার যদি টেম্পারেচার বাড়াই তাহলে বল উপরের ডেনসিটি, এই ডেনসিটি বাড়বে না এই ডেনসিটি বাড়বে? দুটোই বাড়বে। যতটা উপরে বাড়বে ততটা নিচে বাড়বে, তার মানে ওভারঅল এফেক্ট কি হবে? একই রয়ে যাবে। তার মানে ভেপার ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। ক্লিয়ার আছে বেটা এই অবধি? ঠিক। আয় তাহলে এখান থেকে ডেনসিটি অফ এনি গ্যাস ক্যান বি রিটেন অ্যাজ ভেপার ডেনসিটি ইনটু ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস। দেখতো বললাম এখান থেকে ধর আমরা যে কোনো গ্যাসে যদি ডেনসিটি বার করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এর ডেনসিটি অফ হাইড্রোজেনকে এইদিকে ফেলে দে। ঠিক। তাহলে ভেপার ডেনসিটি ইনটু ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস উইল বি ইকুয়ালস টু হোয়াট? দিস। এন্ড হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস? লাস্ট ক্লাসে পড়েছি, বল 0.089 গ্রাম পার লিটার অথবা 0.0089 গ্রাম পার মিলিলিটার বা সিসি। মিলিলিটার সিসি একই জিনিস। তার মানে ডেনসিটি অফ গ্যাস ক্যান অলসো বি রিটেন এজ হোয়াট? 89। যদি এটা নিস তাহলে ইউনিট কি হবে? গ্রাম পার লিটার। আর যদি এইটা নিবি 0.4089 তাহলে এটা কি হয়ে যাবে বল? গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে এই অবধি? এবার এখান থেকে আর একটা খেলা ধরার চেষ্টা করবি আর বলবি তো কোন দিকের খেলা চলছে। বল ভেপার ডেনসিটি আমরা কি পড়েছিলাম? ডেনসিটি অফ গ্যাস বাই ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস, এটাই। আচ্ছা ডেনসিটি মানে কি লিখতে পারি? মাস বাই ভলিউম বা ওয়েট বাই ভলিউম লিখতে পারি। ক্লিয়ার? আর এখানে কি লিখতে পারি বল? আর এর জায়গায় 0.00089, এটাই। এবার বল মলিকুলার ওয়েট কি পড়েছিলাম আমরা?
2 ইন্টু ভেপার ডেন্সিটি, আর এটাই ভেপার ডেন্সিটি ভি ইন্টু 0.4089। বল এটা আমরা কোথায় পড়েছিলাম? মনে কর, বল বেটা। এই রে, হ্যাঁ। তো ভিক্টর মেয়ের ফর্মুলা বুঝেছিস কিভাবে কোথা থেকে এসেছে? হ্যাঁ, তো ভিক্টর মেয়ের কিছু নেই বেটা, এরই মডিফিকেশন আছে। যেখানে আমরা 0.4089 নিচ্ছি সেটা হচ্ছে ডেন্সিটি অফ গ্যাস, এটা ওয়েট বাই ভলিউম ইন্টু 2 ছিল। ক্লিয়ার? এটা নোট করো, তারপর এগোচ্ছি আমরা। আর তোদের যদি ইচ্ছে স্যার আমি কোশ্চেন নোট করবো, নোট করতে পারিস। নোট কর, যাদের ইচ্ছে স্যার আমি নোটসের মধ্যে কোশ্চেনটা নোট করে রাখবো, পরে যখন পড়তে বসবো আবার রেফারেন্স দিয়ে সলভ করবো, নোট করতে পারিস। আর যারা বলবি না স্যার আমার কোশ্চেন নোট করা দরকার নেই, আমি শুধু সলভ করবো, তাহলে সলভ কর, কিন্তু আমাকে আনসার দে। বম্বে বলছিস? বম্বে না দিল্লি? বাকিরা দেখ, বাকিরা ট্রাই কর। দিল্লি, চলো দুটো আনসার এসেছে, বম্বে আর দিল্লি। বম্বে, সবার বম্বে আসছে। বল সলভ কি করে করবি? এটা সিম্পল না? জিজ্ঞেস করেছি। আচ্ছা, এখান থেকে যদি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হতো, হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ এয়ার, যেটা আনসার সেটা 2 দ্বিগুণ করবো না? আর ভেপার ডেন্সিটি কি করে বার করছিস বেটা? ডেন্সিটি অফ এয়ার কত? 0.001293 না? আর নিচে কত নিবি বল নিজে থেকে? 0. কটা জিরো? 4টে জিরো। ক্লিয়ার? এবার দেখ, 1 2 3 4, 4টে ডেসিমাল এইদিকে চলে যা। 1 2 3 4, 4টে ডেসিমাল এইদিকে চলে যায়। তা বল উপরে কত পাচ্ছিস আর নিচে কত পাচ্ছিস? 0.89। এবার লামসাম ক্যালকুলেশন, আর কোনো ক্যালকুলেশন দরকার নেই। বল 0.89 মানে রাফলি 1, তাহলে আনসার 12.93 মানে 13। কিন্তু আমরা জানি এটা 1 থেকে একটু কম আছে, তাহলে উপরে আনসার 13 থেকে একটু বেশি হবে। সেটা একটাই অপশন আছে, যেটা হচ্ছে আমার। ক্লিয়ার বেটা? এটা ঠিক। চলো নেক্সট হেডিং আমরা শুরু করতে যাচ্ছি। বেটা নেক্সট 15-20 মিনিট আরামে বস, এখন কিচ্ছু না, শুধু কথা হবে, রেসপন্স দিবি। বল কি পড়তে যাচ্ছি দেখ। চলে কথা বল আমার সঙ্গে। মোল কনসেপ্ট, মোল মানে কি বুঝিস তোরা বল? ছুঁচো। হ্যাঁ, মোলের 3টে মানে আছে বেটা। একটা ছুঁচো, এই তুই দাঁড়া একটু, अबे खड़ा हो ना, पूरा ऐसे तो 1.5 फीट का पूरा खड़ा नहीं, একটু ঘুর যা बेटा। ब्यूटी स्पॉट, बढ़िया। समझा? हिंदी में क्या बोलते हैं तिल, बांग्ला में क्या बोलते हैं तुम लोग? तिल ना? ये भी मोल है। तो मोलेर 3টে মানে, একটা ছুঁচো, একটা বিউটি স্পট, দেখো লড়কা কিतना खूबसूरत है ना, আর একটা আমরা কেমিস্ট্রিতে যেটা পড়বো। ঠিক? এবার কেমিস্ট্রিতে মোল কি হয় ওটা পরের গল্প, তার আগে একটা গল্প শোন। এর গল্প, বিউটি স্পটের গল্প। গল্প শোন। এ গিয়েছে, এর কাছে স্কুটি আছে, স্কুটি নিয়ে পেট্রোলে গিয়েছে পেট্রোল পাম্পে। ওখানে গিয়ে কি বলেছে? বলছে ভাই আমাকে 2 ডজন পেট্রোল দাও। বুঝতে পেরেছিস কি বলেছে? যেই বলেছে 2 জন পেট্রোল দাও, দুম করে এখানে একটা খেয়েছে, এই জানলা বন্ধ হয়ে গেছে, কালো। ঠিক আছে? একটা বন্ধ জানলা নিয়ে বাজারে গিয়েছে ওই স্কুটি নিয়ে, ওখানে কাপড় দোকানে গিয়ে বলছে আমাকে 2.5 লিটার কাপড় দাও, দুম, এটা বন্ধ। বলতো কি গন্ডগোলটা হলো? হ্যাঁ, চশমা পড়ে যাচ্ছি।
গন্ডগোলটা হচ্ছে কোথায় কোন ইউনিটটা ইউজ করতে। বল না, আমরা যদি পেট্রোল কিনতে যাই তাহলে কোন ইউনিটে কিনবো? লিটারে কিনবো না? যদি আমরা কাপড় কিনতে যাই তাহলে কিসে কিনবো? লেন্থ, লেন্থ, মিটার না? আচ্ছা, যদি আম কিনতে যাই তাহলে কিসে যাবি? না, হয়তো বলি মাস অথবা নাম্বার, না 1 ডজন বা 1 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের যেভাবে ডেইলি লাইফের মধ্যে বেটা কোন জিনিসটাকে কোন ইউনিটে মেজার করব, সে একই কথা হচ্ছে মোলের কনসেপ্ট। ঠিক, আগে বই কি বলছে মোল শুনে নে। বই বলছে হোয়াট ইজ মোল? এসআই ইউনিট। কিসের জন্য? টু মেজার amount of substance which contains 6.023 into 10 to the power of 23 fundamental particles। এটা হচ্ছে তোমার এনসিইআরটি বই বা বইয়ের ডেফিনেশন। আমরা যে কথাটা বুঝবো সেটা একটু বোঝো। সেটা কি বলছে দেখো, মোল কি বলছে। মোল বলছে হোয়াট ইজ মোল, তো তোরা বলবি মেথড। কিসের মেথড? মেজারমেন্ট। কার মেজারমেন্ট? অ্যামাউন্ট। কার অ্যামাউন্ট? সাবস্টেন্স। এটা হচ্ছে একটা মেথড যেখান থেকে আমরা মেজার করব। কাকে মেজার করব? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে কি এখানে? তো সাবস্টেন্স মানে তোর জন্য শুনে নে, সাবস্টেন্স মানে যা কিছু হতে পারে। আর এখানে যে অ্যামাউন্ট পুরো খেলা এখানে আছে বেটা, এটাই ধরবি। তিনটেই কথা। ওই অ্যামাউন্ট হয়তো নাম্বারের টার্মসে কথা বলবে, ওই অ্যামাউন্ট হয়তো মাস নিয়ে কথা বলবে, ওই অ্যামাউন্ট হয়তো ভলিউম। তিনটে। তাহলে আগে একটা কথা মাথায় সেট করবে, এটা মোল মানে তিনটে কথা, নাম্বার, মাস, ভলিউম। আগে তিনটে সেট করবি। ঠিক, এবার এক একটা কথা শুরু করতে যাচ্ছি। আয় বলতো, যদি জিজ্ঞেস করি, এখানে জিজ্ঞেস করছি, বল ইন টার্মস অফ নাম্বার, যদি জিজ্ঞেস করি 1 ডজন মানে তোরা কি নাম্বার বুঝিস? 12 বুঝিস না? সেই একইভাবে যদি জিজ্ঞেস করা হয় যে 1 স্কোর মানে তোরা কি বুঝিস? হয়তো তোরা জানিস না, শুনিনি। আমরা ইন্ডিয়াতে নাম্বারকে ডজনে কথা বলি, ইউএসএ তে যাবি ওরা ডজনে কথা বলেন, ওর স্কোর বলে। আর ওদের স্কোর মানে হয় 20। স্কোর মানে 20। 1 গ্রস মানে কি বলবি? 144। 12 ডজনকে 1 গ্রস বলা হয়। ঠিক, সেই একইভাবে 1 মোল মানে কি বলবি বল? 6.023। তো যেভাবে আমরা ডেইলি লাইফে 1 ডজন, 1 গ্রস বা 1 স্কোর বলছি, ওইভাবে কেমিস্ট্রিতে আমরা কি বলবো বেটা? 1 মোল। নাম্বার হলে এটা। কিন্তু শুধু এটা হলে এটা নয়, এর মধ্যে আরো কয়েকটা খেলা আছে, সেটা বুঝতে হবে। আয় এখানে বুঝি। তো সবার আগে এটা সেট কর যে আমরা মোল মানে কটা টার্ম ধরবো বল? তিনটে। কি কি? একটা নাম্বার, একটা মাস, আর একটা বেটা ভলিউম। ক্লিয়ার? এবার এক একটা নিয়ে কথা বলি। বল মোল ইন টার্মস অফ নাম্বার তোরা কি বলবি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23। যদি এটা আনসার আছে ঠিক আছে, কিন্তু এটা অর্ধেক আনসার আছে। কিভাবে অর্ধেক আনসার আছে? একটা ভাষা শেখাতে যে ধরবি বেটা। ঠিক, এ বেটা বিউটি স্পট, আমার একটা কাজ করবি। ভেরি গুড, তুই একটু আগে আমার জন্য জল এনেছিস, ভেরি গুড। জান এবার 10টা তাড়াতাড়ি নিয়ে আতো, যা 10টা নিয়ে আয়। এই রে, আমি কি বললাম ওকে? একটা শুধু নাম্বার বললাম, 10টা। ওকে আমার কথা বুঝতে পেরেছে? কথা বল। না না, সেইভাবে চিন্তা কর। আমি যদি নাম্বারটা বলি, শুধু নাম্বারটা বলি, তাহলে ওর মানে কি ক্লিয়ার আছে? ওর সঙ্গে বলতে হবে, পুরো কথা বলতে হবে। যেমন যা বেটা 10 কেজি আম নিয়ে আয়, তার মানে আমাকে নাম্বারের সঙ্গে কি লাগাতে হলো? একটা তো ইউনিট লাগিয়েছি, আর একটা যে সাবস্টেন্সের কথা বলছি তার নাম লাগানো হচ্ছে। সেই জন্য বেটা খেয়াল রাখবি, যখনই নাম্বার পড়াটা পড়তে বসবি, ওই নাম্বারটা কার?
পার্টিকেল। আর কার পার্টিকেল সেটাও, যেমন আমি একটা কথা বলি, এতটা অ্যাটম যদি আমি পার্টিকেল জায়গা অ্যাটম, পার্টিকেল মানে এখানে কি হতে পারে শুনে নে, পার্টিকেল মানে অ্যাটম হতে পারে, পার্টিকেল মানে মলিকিউলস হতে পারে, পার্টিকেল মানে আয়ন্স হতে পারে, পার্টিকেল মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অনেক কিছু হতে পারে। ঠিক? তো শুধু পার্টিকেল বললে হবে না, আমি যদি বলি এতটা অ্যাটম, তাহলে আর একটা প্রশ্ন দাঁড়াবে না, কার অ্যাটম? ওটাও বলতে হবে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সাবস্টেন্সের নাম বলতে হবে। আজকে বাদ সে বেটা যখনই নাম্বার বলবি, অ্যাভোগাড্রো নাম্বারটা বলবি, ওর সঙ্গে নিশ্চয়ই দেখবি যে তুই কার জন্য কথা বলছিস, নাহলে কোশ্চেনের মধ্যে নিজেই ফেসে যাবে। এই কথাটা ক্লিয়ার হচ্ছে কি বললাম? ঠিক। নেক্সট ভলিউম নিয়ে কথা বলছি। বল, 1 মোলের ভলিউম তোরা কি বুঝিস? 22.4 লিটার। এটা অর্ধেক আনসার আছে, কমপ্লিট কর। এসটিপি এখনো অর্ধেক আনসার আছে, কমপ্লিট কর। ইয়েস, 22.4 লিটার বলবো অ্যাট এসটিপি বা এনটিপি, কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন কি? অনলি ফর গ্যাস। এবার আমি এক একটা লাইন বলছি বেটা, তার উত্তর দিবি। হ্যাঁ বল, 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার অ্যাট এসটিপি না? 1 মোল মিথেন গ্যাসের আয়তন অ্যাট এসটিপি বল ভাই। 1 মোল টিয়ার গ্যাস 22.4 লিটার। 1 মোল অ্যামোনিয়া বল 22.4 লিটার। 1 মোল জল, জল লিকুইড আছে, তার তো হবে না 22.4। তার মানে এটা নয় যে তার অন্য ভলিউম হবে না, আনসার তো হবে, কিন্তু 22.4 হবে না। কি হবে আগে গিয়ে একটু পরে শেখাবো। তাহলে একটা কথা মাথা সেট করে নে, যখন আমরা ভলিউমের কথা বলবো, মোল কনসেপ্টে ভলিউমের কথা বলবো, ওই ভলিউমটা কার জন্য শুধু অ্যাপ্লিকেবল? গ্যাস, অন্য জায়গায় অ্যাপ্লাই করতে যাবি না। ক্লিয়ার আছে বেটা? ঠিক। নেক্সট কথা, এনটিপি বা এসটিপি মানে তোমরা কি বোঝো সেটা বলো। এটাই বুঝিস? ভেরি গুড। এবার শোন, আমি যখন ক্লাস 10-এ ছিলাম, আমার স্কুল পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল, হোয়াট ইজ বিএমআর। আমি আনসার লিখেছিলাম, 1 মার্কসের কোশ্চেন ছিল, আমি আনসার লিখেছিলাম বেসাল মেটাবলিক রেট। আমার টিচার কেটে দিয়েছে। আমি স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার আমি তো ঠিক লিখেছি। তো স্যার বললো আমি তোমাকে এটা বলিনি যে বিএমআর ফুল ফর্ম বলো, আমি তোমাকে বলেছি বিএমআর কি হয় সেটা বলো। আমি তোদেরকে এসটিপি ফুল ফর্ম জিজ্ঞেস করিনি, এসটিপি কি হয় সেটা বলো। কি বোঝো? শোনো, এসটিপি ফুল ফর্ম শুনে নে বেটা, যা তোরা জানিস ঠিক আছে, এখানে বলছি শোন, মাথায় রাখবি, এটা তোর জন্য একটা ইনফরমেশন আর কিছু নয়। এসটিপি বা এনটিপি তোর জন্য কি আছে বেটা? একটা ইনফরমেশন। আর ইনফরমেশনটা কি? বল, এসটিপির ইনফরমেশন বল। টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আর বল, প্রেসার মানে অথবা 76 সেন্টিমিটার অফ মার্কিউরি না, অথবা 760 মিলিমিটার অফ মার্কিউরি, ঠিক, অথবা 760 টর, অথবা 1.013 বার, অথবা 1.013 into 10 to the power of 5 নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল, অথবা 1.013 into 10 to the power of 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে তোর এনটিপি বা এসটিপির মান। বুঝেছিস? এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নিউমেরিক্যালস বানানোর সময় এই কনভার্সন ফ্যাক্টরটা দরকার হবে। এই অবধি ক্লিয়ার আছে বেটা? এসটিপি এনটিপি বুঝেছিস? এটা তোর জন্য একটা ইনফরমেশন ব্যাক। এবার যখন মাসের খেলা হবে তখন আর একটা জিনিস খেয়াল রাখবি, যেমন আবার প্রথম থেকে বলছি বেটা, ভাষার একটা খেলা। তোর কোশ্চেন যদি মোলের কথা বলছে, নাম্বারকে নিয়ে কথা বলছে, তখন নিশ্চয়ই দেখবি ওখানে কার কথা হচ্ছে, কোন পার্টিকেল আর কোন সাবস্টেন্সের কথা হচ্ছে। যখন ভলিউম কি নিয়ে কথা বলবি তখন এটা দেখবি যে ওটা এসটিপিতে আছে কি নয়, আর গ্যাসের জন্য কথা হচ্ছে কি নয়। আর যখন মাস নিয়ে কথা বলবি তাহলে আগে কোশ্চেনটাকে চেক করবি যে তোর কোশ্চেনে যার মাসের কথা হচ্ছে সে অ্যাটম আছে না মলিকিউল আছে। যদি অ্যাটম হয় তাহলে তার নাম হবে গ্রাম অ্যাটমিক মাস, ওটাই হচ্ছে মোলের আর একটা নাম। আর এটা আমরা লাস্ট ক্লাস পড়েছি, মনে করতো অ্যাটমিক মাসের বা অ্যাটমিক ওয়েটের ডেফিনেশন কি ছিল? মাস অফ 1 মোল অ্যাটম না। আর মলিকিউল হলে কি হবে রে? গ্রাম মলিকুলার মাস। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে মলিকুলার মানে কি? মাস অফ 1 মোল মলিকিউল। তাহলে আর একটা কথা, যখন মাসের খেলা হবে ওর মধ্যে দুটো খেলা চলে আসবে, কি? অ্যাটম না মলিকিউল। অ্যাটম হলে গ্রাম অ্যাটমিক মাস, মলিকিউল হলে গ্রাম মলিকুলার মাস। তাহলে আবার বল বেটা, আমাদের কাছে মোলের কটা কনসেপ্ট হলো?
তিনটে, একটা ইন টার্মস অফ নাম্বার, একটা ইন টার্মস অফ মাস, আর একটা ইন টার্মস অফ ভলিউম। এই অবধি ক্লিয়ার আছে বেটা? ঠিক, নোট করো, তারপর এগোচ্ছি আমরা, পড়তে যাচ্ছি আমরা। নাম্বার অফ মোলস। আই দেখ, যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে 4 গ্রাম মিথেন কত মোল, ঠিক আছে, আগে কনসেপ্টটা বোঝ, কনসেপ্টটা বোঝ। আমি জানি তোরা অনেকটা জানিস, তবু আগে কনসেপ্ট বোঝ। 4 গ্রাম মোল মানে 4 গ্রাম মিথেন মানে কত মোল, তো কিভাবে তোরা চিন্তা করবি। আর একটু পর আমরা এই খেলাটা শুরু করব, চিন্তা চিন্তা, তোদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই দেখ, বল মোলের কটা ভাষা? 3টে, নাম্বার, মাস, ভলিউম। এই কোশ্চেনের ভাষা কি আছে বেটা? মাস। তো চিন্তা কর, মাস মানে মোল কি হয়? বলবি স্যার মাস হলে তো আমাকে দেখতে হবে যে ওটা অ্যাটম না মলিকিউল। কি আছে এটা? মলিকিউল। মলিকিউল হলে কি? গ্রাম মলিকুলার মাস। তাহলে মিথেনের গ্রাম মলিকুলার মাস কত? 16। তার মানে আমরা এই কথা বলতে পারি যে 16 গ্রাম মিথেন মানে 1 মোল মিথেন না? তো 4 গ্রাম মিথেন মানে কত হবে? 1/16 ইন্টু 4, কত আসছে রে? 1/4। ঠিক, তাহলে লেখা। নাম্বার অফ মোলের সিম্বল কি? এন। এবার দেখ, এটা হলো কনসেপ্ট, এবার ফর্মুলা। মাস বাই অথবা এটা হচ্ছে ডাইরেক্ট। তার মানে কথা শুনি, তার মানে এটাকে আবার ক্রস চেক করতে আনসার আসছে। মাস কত? 4, গ্রাম মলিকুলার মাস কত? 16, আনসার কত আসবে? 1/4। বুঝেছিস? ঠিক। নেক্সট কোশ্চেন দেখ, এটা আমি বোঝাবার জন্য। এবার যদি বলা হয়, শুনবি, 5.6 লিটার অফ অক্সিজেন at STP এর মোল কত? না, আগে আমরা কনসেপ্ট দিয়ে কি ভাববো বেটা? আগে কনসেপ্ট কি বলছে? যে ভলিউমের কথা হচ্ছে, তাহলে 1 মোলের ভলিউম কত? সমান 1 মোল না? তাহলে 5.6 লিটার কার সমান হবে? 1/22.4 ইন্টু 5.6, এটাই। আর যদি আমরা ফর্মুলা দিয়ে যাই, তাহলে ফর্মুলা ভলিউম বাই 22.4। এটা খেয়াল রাখবি, যদি ভলিউম লিটার তাহলে 22.4, আর ভলিউম যদি মিলিলিটার তাহলে নিচে 22,400। একটু ইউনিটের খেয়াল রাখবি। ঠিক। নেক্সট কোশ্চেন ধরে নে, আবার এরকম দিয়েছে যে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 20 মলিকিউলস অফ ওয়াটার, তাহলে কত মোল? ঠিক। তো আগে তো এইভাবে বলবো যে 6 পয়েন্ট, বল কত নিবি? 0। কেন নিবি 0.2? হ্যাঁ, এটাই বলতে চেয়েছিলাম যে কোশ্চেনের মধ্যে যেমন ভাষা ইউজ করবে বেটা সেইভাবে আমরা ইউজ করবো। তাহলে 0.23 নেব, 0.2 অব্দি নেব, ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23। এটা কত মোল? 1 মোল না? তার মানে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 20 কত হবে? তাহলে উত্তরটা হবে 1/6.02 10 টু দি পাওয়ার অফ 23 ইন্টু 3.01 10 টু দি পাওয়ার অফ 20। আর ফর্মুলা দিয়ে যদি আমরা কথা বলি তাহলে কি বেরোবে বল? দেখ তো, এটা বেরোচ্ছে। ক্লিয়ার? আর শুধু এটা নয় বেটা, দেখ কত সহজ আছে। আবার প্রথম থেকে বোঝ। বল আমাদের কাছে মোলের কটা মান? 3টে। কি কি? মাস, নাম্বার আর বল। ভেরি গুড। বল নাম্বার মানে কি বুঝিস? অ্যাভোগাড্রো নাম্বার। মোলের মধ্যে নাম্বার মানে কি বুঝিস? অ্যাভোগাড্রো নাম্বার। তা শুনে নে, যা টার্ম আছে ওটা উপরে থাকবে, আর তোরা যা বুঝিস ওটা নিচে থাকবে। দেখ তো, বুঝতে পারছিস আমি কি বলতে চাই? বল ভলিউম, তোরা কি বুঝিস কত হয়? যেটা হবে সেটা বসাবি। মাস, তাহলে কি বুঝিস তোরা? মাস মানে 1 মোলের মাস, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস, ওটা হবে যেটা হবে। আর কয়েকটা ফর্মুলা আছে দেখ তো, এটা আইডিয়া আছে? এটা একটা মোলের ফর্মুলা, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে। এখান থেকে একটা জিজ্ঞেস করা হয়। আর একটা ফর্মুলা এখন লিখিয়ে দিচ্ছি, এটা চ্যাপ্টারের শেষে বুঝবো, এখন বুঝতে পারবি না, আমি জাস্ট লিখে দিচ্ছি। নাম্বার অফ মোলস বার করার আর একটা ফর্মুলা
মোলারিটি এন্ড ভলিউম ইন লিটার, আর কিছু নয়। আচ্ছা কেউ আছে যে মোলারিটি ডেফিনেশন মনে আছে? দেখতো বল, মোলারিটি কি হয়? মোল পার লিটার, ওটাই তো আবার লিখেছি, চেক কর না, একই আছে কি নয় বেটা? ঠিক আছে, তো এটা কি বার করলাম বেটা আমরা? নাম্বার অফ মোলস। আর কয়েকটা কথা, ওই গ্রাধালোক শোন, এবার একটা ভাষা দিচ্ছি, যেখানে এই টার্মগুলো হবে তার মানে মোল, অ্যাভোগাড্রো নাম্বার মানে মোল। মোলের আর কি কি ভাষা হতে পারে, ভাষাটা দেখে নি। আর তোরা বল কি কি হতে পারে বল। গ্রাম অ্যাটমিক মাস, এটা মোলের ভাষা। গ্রাম মলিকুলার মাস, এটা মোলের ভাষা। 22.4, এটা মোলের ভাষা। ঠিক, আরো দু তিনটে ভাষা দিচ্ছি, শুনে নে। পড়বি কি লিখেছি? গ্রাম অ্যাটম, এটা হচ্ছে মোলের আর একটা নাম। ঠিক, কিন্তু ডিফারেন্সটা কি একটু পরে বলছি, বল। আর এটা সব হচ্ছে মোলের আর একটা নাম। পরীক্ষাতে জিজ্ঞেস করবে, শুনে নে কিভাবে জিজ্ঞেস করবে। হাউ মেনি গ্রাম অ্যাটম, তার মানে কি জিজ্ঞেস করছে? হাউ মেনি মোল। ঠিক, কিন্তু ডিফারেন্স কি? গ্রাম অ্যাটম, গ্রাম মলিকুল, এদের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স শুনে নে। গ্রাম অ্যাটম মানে মোল ইন টার্মস অফ অ্যাটমস, অ্যাটম কি নিয়ে কথা বলবে। তাহলে বাকি মানে বলের মানে কি হবে? মোল ইন টার্মস অফ মলিকিউলস হবে। ঠিক, আর এখানে কি হবে বল? মোল ইন টার্মস অফ আয়নস। এটা বুঝেছিস? ক্লিয়ার? নোট করো। বলো আগে আবার কটা টার্ম, কি কি? এবার উল্টো খেলা বোঝ। এখন এখানে যা আমরা করেছি কি ছিল শুনে নে। আমরা মাস থেকে মোল বার করছি, ভলিউম থেকে মোল বার করছি, নাম্বার থেকে মোল বার করছি। এবার যদি বলা হয় মোল থেকে নাম্বার বার করো, মোল থেকে ভলিউম বার করো, মোল থেকে মাস বার করো, কি করবি? এখন যেগুলো ডিভাইড করেছিস ক্রস মাল্টিপ্লাই কর। তো যদি আমার মাস চাই তাহলে কি করবি? মোল ইন্টু অ্যাটমিক মাস বা গ্রাম অ্যাটমিক মাস। যদি ভলিউম চাই তাহলে কি হবে? মোল ইন্টু 22.4 লিটার, এটাই হবে। আর এই সিস্টেমটা আমরা রেডি করতে যাচ্ছি। দেখ এখানে দেখ, মোল এই একটা পার্ট নিলাম। এবার মোলের কটা টার্ম আছে বেটা? চারটে। কি কি? তিনটে। কি কি? নাম্বার আর মাস আর ভলিউম। চলো কথা বলি। হ্যাঁ বল বেটা, যদি তোকে নাম্বার থেকে মোলে আসতে হয় তাহলে কি করবি? নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। আর মোল থেকে যদি নাম্বার যেতে হয় তাহলে কি করবি? মোল ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক, আবার বল, মোল থেকে যদি মাস আসতে হয় তাহলে কি করবি? মাস বাই গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম মলিকুলার মাস। কিন্তু যদি মাস থেকে মোল যেতে হয়, উল্টো করলাম, উল্টো হয়ে গেল। দাঁড়াও, তো অ্যারো ঠিক করে নে, অ্যারোটা ঠিক করে দিচ্ছি। বল, তো মাস থেকে যদি মোল যেতে হয় তাহলে কি করবি? এইটা। আর মোল থেকে যদি মাস আসতে হয় তাহলে কি করবি? মোল ইনটু গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম মলিকুলার মাস। সে একইভাবে যদি এইটা এইদিকে যেতে হয়, এইটা এইদিকে যেতে হয়, তাহলে বল কি করবি? মোল থেকে ভলিউম, তাহলে যা মোল হবে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করবি। আর ভলিউম থেকে মোল, তো যা ভলিউম হবে সেটাকে 22.4 দিয়ে ভাগ দিবি। হয়েছে? এবার বল, যদি এই দিকে যেতে হয় নাম্বার থেকে এইটা বা এইটা থেকে এইটা, তাহলে কি করবি? যদি এই দিকে যেতে হয় এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, তাহলে কি করবি? আর যদি এই দিকে যেতে হয় এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, তাহলে কি করবি? তো তার দুটো খেলা আছে বেটা। একটা খেলা তো এইটা, মাস থেকে মোলে যাও, মোল থেকে নাম্বারে চলে যাও, যেটা হচ্ছে বেস্ট মেথড। তোমার যা দেওয়া হবে আর যেখানে যেতে বলবে, বেস্ট মেথড হচ্ছে কি? ধরেন মাস থেকে ভলিউম জিজ্ঞেস করেছে, একটু প্র্যাকটিসের পর এই খেলাটা শিখে যাবি লিখে, কিন্তু এখন ডাইরেক্ট ফর্মুলা খেলা হবে, এটা লিখে করতে হবে। কিন্তু যদি ডাইরেক্ট, তাহলে সব থেকে বেস্ট কি হচ্ছে, যেখান থেকে যা জিজ্ঞেস করবে কি করবি? মোলে ঢোক। মোল থেকে যেখানে ইচ্ছা আমরা যেতে পারি। বুঝেছিস? নোট করে এটা বলি। তারপরে দাঁড়া একটু,
শোন, আয় বোঝাচ্ছি। যদি বলা হয় মাস থেকে ভলিউম কি করে যাবি, তো বোঝ, এই মাস ইন টার্মস অফ মোল কি হবে বল? মাস বাই গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম মলিকুলার মাস। আর এর জন্য কি হবে বল? ভলিউম বাই, ব্যাস দুটোকে ইকুয়াল করে দিবি, হয়ে গেল তোর। তখন এখান থেকে এই দিকে যা বা এখান থেকে এই দিকে যা, যেখানে ইচ্ছে যেতে পারিস। মানে দুজনের মোলকে শুধু সমান করে দিবি। কথা বুঝতে পারছিস? দেখ তো, তারপর যা দেবে সেটা বসাবি, বল। ঠিক, তার মানে বলতে এখান থেকে যদি এখানে যেতে হয় তাহলে কি করবি বল? নাম্বার মানে কি হবে? নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। কার সমান? ভলিউম বাই 22.4। তাহলে এখান থেকে এখানে যেতে পারবি। ঠিক, আর এখান থেকে এখানে যদি যেতে হয় তাহলে বল কি হবে? মাস বাই গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস। কার সমান? নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে দেখবি এখান থেকে এইভাবে যেতে পারবি। পুরো কনভার্সন হয়ে গেল। ঠিক আছে, ওইভাবে দেখে সাজিয়ে নে। এটা নোট করতে যাবি না বেটা, এই কোশ্চেন নোট করতে যাবি না। এই কোশ্চেন থেকে একটা ভাষা শেখাবার চেষ্টা করছি। শোন, যদি জিজ্ঞেস করা হয় 1 মোল টাকা কত টাকা বল, এটাই বলবি না? 6.023 ইন্টু এটাই। কিন্তু এবার যদি জিজ্ঞেস করি 1 মোল টাকা কত পয়সা, এটাই না? ব্যাপারটা কি জানিস? এখন এই কোশ্চেনটা অ্যাটম মলিকিউল ইলেকট্রনে দিতাম, তোদের মাথা ঘুরে যেত। টাকা হচ্ছে সব থেকে সোজা ভাষা শেখার জন্য, দুম করে শেখা যায়। হ্যাঁ রে, টাকা এত সোজা ভাষা, তুই যদি কাউকে কিছু না বলে আঙ্গুলটা দুভাবে নড়িয়ে তো বুঝে যাবে টাকার কথা হচ্ছে, শুধু আঙ্গুলকে দুবার নড়ালে। আমি কি বলতে চাই শোন, এবার আমার কথাটা শোন। বল, আমি প্রথম কোশ্চেনে কি দিয়েছিলাম? টাকা। জিজ্ঞেস কি করলাম? টাকা। সেকেন্ড কোশ্চেনে কি দিয়েছিলাম? টাকা। জিজ্ঞেস কি করলাম? কোশ্চেনে কি হবে শুনে নে। পরীক্ষার মধ্যে কি হবে? কথা হবে 1 মোল মলিকিউল, ঠিক? আর জিজ্ঞেস করবে অ্যাটম, জিজ্ঞেস করবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আয়ন্স, এগুলো জিজ্ঞেস করবে। তো বলার উদ্দেশ্যটা কি বল? যখন টাকা থেকে তোরা পয়সা বার করতে গিয়েছিস, আগে কি করেছিস? টাকা থেকে ডাইরেক্ট পয়সা না আগে টাকা থেকে টাকা? ব্যাস এই খেলা এখানে। যদি মলিকিউল থেকে অ্যাটম জিজ্ঞেস করে তাহলে মলিকিউল থেকে অ্যাটম ডাইরেক্ট হবে না, আগে মলিকিউল থেকে মলিকিউল। তারপর দেখবো যে মলিকিউলের কথা হচ্ছে মলিকিউলের মধ্যে কটা অ্যাটম। যেমন আমার একটা টাকাতে 100 পয়সা, তাহলে 100 দিয়ে গুণ করলাম, ওই মলিকিউলে যে কটা অ্যাটম হবে সেটা দিয়ে গুণ করবি। কথা বুঝিস কি বলতে চেয়েছি? যদি মলিকিউল দিয়ে অ্যাটম জিজ্ঞেস করে তার মানে আগে কি বেরোবে? মলিকিউল বেরোবে, তারপর ওখান থেকে যা হবে হবে। বুঝেছিস? চল একটা কোশ্চেন, যদি কোশ্চেনটা এইভাবে দিই, how many atoms are present in number 1 0.5 mole of methane, number 2 তোরা কোশ্চেনটা নোট কর, তোরা এখন বানাবি, তারপর আমরা ডিসকাস করব, দেখি তোরা কতটা পাচ্ছিস। নেক্সট, প্রথমটা লিখেছিস, তারপর লেখ 4.5 গ্রাম অফ ওয়াটার। 3 নম্বর 11.2 লিটার অফ NH3 at STP Na। এই 3টে কোশ্চেন আগে তোরা ট্রাই করতে দেখি। যা হবে বার কর, আমি ডিসকাস।
0.5 মোল অফ মিথেন, তার মানে 0.5 মোলে কটা মলিকিউল পাওয়া যাবে রে? এতটা মলিকিউল না? আর কটা অ্যাটম পাওয়া যাবে? 5টা। এতটা অ্যাটম হবে। দেখ তো, বুঝতে পেরেছিস? কথা বল, সবার এসেছে? তাহলে এটা বলতো বেটা, সবার আগে দেখ এটা 4.5 কি মাস, মলিকুলার মাস দিয়ে ভাগ দিলাম, বল এটা কি হয়ে গেল? মোল। কার মোল? জল। তো এত মোলে কটা মলিকিউল হবে? অ্যাভোগাড্রো নাম্বার গুণ করবি, ঠিক? আর কটা অ্যাটম? 3টে। তাহলে ইনটু 3 হয়ে যাবে অ্যাটম। বল, এখানে 11.2 লিটার দিয়েছে, তার মানে কত মোল? 22.4 দিয়ে ভাগ দিবি, এটা মোল হয়ে গেল। এক মোলে কটা মলিকিউল? Na মলিকিউল। আর এত মলিকিউলে কটা অ্যাটম? 4টে। তাহলে এখানে 4 গুণ করবি, এটা হয়ে যাবে। কার কোনো অসুবিধা আছে বেটা? নেই? নেক্সট কোয়েশ্চেন। আয়, ক্যালকুলেশন ছেড়ে দিলাম, হয়ে যাবে। এগোই। আয়, নেক্সট কোয়েশ্চেন। হাউ মেনি protons, electron, proton and neutron is present in 9 gram water? এই হচ্ছে কোশ্চেন। জানো 9 গ্রাম জলের মধ্যে কটা ইলেকট্রন, কটা প্রোটন? আগে বল, যেটা দিয়েছি জল, সেটা অ্যাটম না মলিকিউল? আগে মলিকিউল বার হবে, তারপর বসে চিন্তা করবি যে ওই মলিকিউলের মধ্যে কটা অ্যাটম আছে, আর ওই অ্যাটমের মধ্যে কটা ইলেকট্রন আছে। সবার আগে 9 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার? 9/18 এত মোল, ঠিক? আর এত মোলে কটা মলিকিউল? Na মাল্টিপ্লাই করলে এতটা মলিকিউল, তার মানে কত বেরোচ্ছে বল? 0.5 Na। আসছে এই অবধি? এবার আয়, এখানে বোঝ। হ্যাঁ বল তো, এটা জলের একটা মলিকিউল আছে কি নয়? ঠিক। এবার বল, ইলেকট্রন, হাইড্রোজেনে কটা ইলেকট্রন পাওয়া যায়? একটা। আর এখানে একটা মলিকিউলে কটা ইলেকট্রন? 10টা। সেভাবে যদি প্রোটন বার করি, 1 1 8 10। আর নিউট্রন কি হবে বল? 0 0 8 8। তাহলে একটা মলিকিউলে যদি 10টা ইলেকট্রন, তাহলে এতটা মলিকিউলে কটা ইলেকট্রন হবে? ইন্টু 10 করবো, ইলেকট্রন হয়ে যাবে। ইন্টু 10 করলে প্রোটন হবে, আর ইন্টু 8 করলে নিউট্রন হবে। কথা বুঝেছিস? দেখতো, হ্যাঁ? তার মানে আবার বুঝে নে বেটা, মলিকিউল দিয়ে যদি অ্যাটম বার করতে বলে, আগে কি বার করবি? মলিকিউল। তারপর আমরা গিয়ে দেখবো ওর মধ্যে যতটা অ্যাটম আছে সেটা দিয়ে গুণ করবি। যদি মলিকিউল দিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বার করতে বলে, আগে আমরা মলিকিউল বার করব, এবার দেখবো একটা মলিকিউলে কটা ইলেকট্রন, যতটা হবে শুধু সেটা দিয়ে গুণ করে দিবি। বুঝেছিস? এবার কোশ্চেনের মধ্যে একটা টুইস্ট আছে, শুনে নে। কোশ্চেন কি জিজ্ঞেস করতে পারে? এবার আমি জিজ্ঞেস করছি, হাউ মেনি moles of electron, proton and neutron are present in this? এটা তো হয়েছে না? বাস বাই এনে, বাই এনে মানে এনে উড়িয়ে দে, যেটা হবে সেটা মোল হয়ে যাবে। কথা বুঝেছিস সবাই? ঠিক, ভেরি গুড। আয় আমার সঙ্গে আয়, নেক্সট কোশ্চেন দেখ। What is the volume of 1 mole জল? আনসার বল। 22.40। এসটিপি তে হবে? কিছু হবে না, কি করে হতে পারে? লিকুইড আছে। হ্যাঁ, এটা বলবি যে লিকুইড আছে, তাহলে 22.4 লিটার তো হবে না, কিন্তু আনসার তো হবে। এবার আয় বোঝাচ্ছি, শোন। যদি কোশ্চেনের মধ্যে এখানে লিখছি, দেখ ভলিউম অফ লিকুইড জিজ্ঞেস করছে, বাই which concept? মোল কনসেপ্ট।
দেন এই লাইনটা মাথায় সেট করো, ডেন্সিটি অফ লিকুইড ইজ রিকোয়ার্ড। আগে রুলটা মাথায় সেট করো। বা এখানে আর একটা কথা, ডেন্সিটি অফ সলিড বা লিকুইড হোক, দেখ তো বুঝতে পারছিস কি বলতে চাই? তারপর এক্সাম্পল দেখাবো, আগে মাথায় সেট কর। যদি কোশ্চেনের মধ্যে গ্যাসের ভলিউম জিজ্ঞেস করছে, মোল কনসেপ্ট, 1 মোলের আনসার 22 2 মোলের আনসার 2 দ্বিগুণ করবি, হাফ মোলের আনসার হাফ দ্বিগুণ করবি, যা বলবে সেটা। কিন্তু যদি মোল কনসেপ্ট থেকে সলিড বা লিকুইডের ভলিউম জিজ্ঞেস করে বাই মোল কনসেপ্ট, দেন ডেন্সিটি অফ সলিড আর লিকুইড ইজ রিকোয়ার্ড, এটা না হলে কোশ্চেন সলভই হবে না। তার মানে আমি তোমাদের যদি জলের কথা বলছি, তাহলে তোরা আগে থেকে বল জলের ডেন্সিটি কত হয়, 1 গ্রাম পার সিসি। আর শুনে রাখ, কোশ্চেনের মধ্যে যদি জল হয়, শুনে নে, তো পরীক্ষার মধ্যে ডেটা ডেন্সিটির মান দেবে না, তোকে নিজে থেকে ধরতে হবে। জল ছাড়া যদি অন্য কোনো লিকুইড হয় দিয়ে দেবে, সলিড হলে দিয়ে দেবে, শুধু জলের ক্ষেত্রে ডেন্সিটি দেবে না। আর শুনে রাখবে গাধা, ডেন্সিটি জলের ক্ষেত্রে যদি মোল কনসেপ্ট থেকে আয়তন বার করতে বসবি, ভলিউম বার করতে বসবি, সেটা হচ্ছে সব থেকে সোজা মেথড, সব থেকে সোজা। কিভাবে বোঝাচ্ছি এই বল। একটু আগে আমরা পড়েছিলাম ডেন্সিটি মানে কি রে বেটা, মাস বাই ভলিউম। আর জলের ডেন্সিটি কত, দেয়ারফর মাস ইকুয়ালস টু, হয়ে গেল সলভ। জলের জন্য কি হলো বল, জলের যেটা মাস সেটাই ভলিউম। শুধু আর বল 1 মোলের মাস কত হয় জলের, তো 1 মোল জল যদি 800 গ্রাম হয়, তাহলে তার ভলিউম কত হবে বল, তো সিসি হবে। ক্লিয়ার আছে এই লাইনটা? ঠিক। তার মানে আবার মাথায় সেট কর যে লিকুইড বা সলিড যদি আমাকে সলভ করতে হয়, তো আমরা কিভাবে সলভ করবো বেটা, ডেন্সিটি সাহায্য নিই। কিভাবে, যা মোল বলবে ওই মোল থেকে কি বার করবো রে, মাস। ডেন্সিটি দেওয়া হবে, ওখান থেকে আমরা কি বার করবো, ভলিউম বার করবো। আর যদি লিকুইডটা জল হয়, তাহলে খেলা তোদের আরো সোজা, যেটা মাস সেটাই ভলিউম। ক্লিয়ার আছে? কমপ্লিট কর। আমি তোদের থেকে আনসার চাই, তাহলে এবার আমি আসছি ওখানে তোদের আনসার চেক করার জন্য, আনসার রেডি করবি। বল বল, কে বলবে বল। বম্বে আসছে, চলে একজন বি বসছে। করেছিস বি, কি হয়েছে বেটা বল। দেখ না কি জিজ্ঞেস করেছে, একটা মলিকুলার ভলিউম, আগে 1 মোলের ভলিউম বার কর। বলে 1 মোলের ভলিউম কি হবে, একটু আগেই তো করলাম। এটা তো মাস হয়েছে, ভলিউম লিখিসনি। 18 সিসি লেখ, 18 সিসি লেখ, এখানে লেখ ইকুয়ালস টু 18 সিসি লেখ না। হ্যাঁ, এবার লেখ 1 মোল ওয়াটার, এখানে লেখ না বেটা, ওটা কাট, লেখ 1 মোল H2O ইকুয়ালস টু 18 সিসি। 1 মোলে কটা মলিকিউল হয়, 6 × 10⁻23, তাহলে লেখ 6 × 10⁻23 মলিকিউলস কত হবে, 18 সিসি। একটা বার করে বল বেটা, কার ভলিউম জিজ্ঞেস করেছে, 1 মলিকিউল। তো আগে বল 1 মোল ওয়াটারের ভলিউম কত, 18 সিসি। এটা আগের কোশ্চেনে করেছি না। তো 1 মোল ওয়াটার মানে কতটা ওয়াটার, 1 মোলে এতটা মলিকিউল পাওয়া যাবে। আর তার আয়তন কত হবে, 18 সিসি। তো একটা মলিকিউলের কত হবে, তাহলে 18/6 × 10⁻23, সেটা কত আসছে, 3 × 10⁻³ সিসি। আনসার ইজ দিস।
বুঝেছিস? হ্যাঁ, হয়েছে? এগোবো? নেক্সট কোয়েশ্চেন। চল এবার তোরা ট্রাই করবি, সব তোরা ট্রাই করবি। আমি কোয়েশ্চেন লিখতে যাচ্ছি। লেখ, which contains maximum number of atoms? Number 1 gram oxygen atom. Number 2, 1 gram oxygen gas. Number 3, 1 gram ozone gas. আরামে আরামে আগে কোশ্চেন লেখো, সলভ করো। দেখ দুটো আনসার বেরোচ্ছে। বল কি দিয়েছি? মাস। জিজ্ঞেস কি করছি রে? নাম্বার। কি বলেছিলাম? যদি পথ না পাবি, যা দেওয়া আছে ওখান থেকে মলে যাবি, মূল থেকে যেখানে ইচ্ছে চলে যাবি না। তো বল 1 গ্রাম মানে কত মোল? কথা বল। এত মোল হয়ে গেল। কথা বল, এত মোল কি? অক্সিজেন অ্যাটম না। তো তার মধ্যে কটা অ্যাটম পাবি বল? এতটা অ্যাটম পাবি। ক্লিয়ার? এবার এটা দেখ, বল এর মোল কত? 32। আর এত মোল কিসের? O2 মলিকিউল। জিজ্ঞেস কি করেছে? অ্যাটম। তার আগে মলিকিউল থেকে মলিকিউল যাব। কতটা মলিকিউল? এতটা মলিকিউল। তাহলে অ্যাটম কতটা হবে রে? বল কি দিয়ে গুণ করবি? 2 দিয়ে। এটা একটা অ্যাটম হয়ে গেছে। ক্লিয়ার? এবার একটা বল, 1 ওজন মানে কি? O3 48। এটা কি হয়ে গেল? মোল অফ কার? ওজন। এটাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি হয়ে গেল? O3 মলিকিউল। আর একটা মলিকিউলে কটা অ্যাটম? 3টে। তাহলে কি দিয়ে গুণ করবি? 3 দিয়ে। তাহলে এতটা অ্যাটম। তাহলে উত্তরটা কি হবে রে? বুঝেছিস? সলিউশন বানিয়ে দিচ্ছি, যার ইচ্ছা ভালোভাবে নোট করে নেবে এটা। হয়ে যাবে এটা? সবার হয়েছে? এটা কমপ্লিট করে নে, করে নে, আমি পুরো সময় দিচ্ছি, করে নে। লেখো, what is the mass of one atom of oxygen? One molecule of oxygen। আর যদি বলি 1 molecule of ozone।
ঠিক ঠিক ঠিক, তা আগে এগো এগো, বেটা ভুল করছিস, বোঝ, এটাই তোদের অসুবিধে। নাহলে জিজ্ঞেস কর বেটা, বল কি জিজ্ঞেস করেছি, একটা অ্যাটমের ভর না, ঠিক, তো আমি কি বলবো যে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত হয় বল, 16 না, তার মানে আমি বলতে পারি যে 1 মোল অক্সিজেনের ভর কত হবে, 16 গ্রাম। 1 মোল মানে কটা অক্সিজেন, 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন না, ভর কত হবে 16, একটার ভর কত হবে 16/6.023, বুঝেছিস? এবার বাকিগুলো বার কর। প্রথম আনসার 16/NA, সেকেন্ড আনসার 32/NA। কি করছিস বেটা, জলের মলিকুলার ভুলে গেছিস, অক্সিজেনের মলিকুলার ভুলে গেছিস? অক্সিজেন 16, O2 32, O3 48, হয়েছে? হ্যাঁ, এর আনসার চেক কর, এর আনসার বেটা 16 কিভাবে পাচ্ছিস একবার বুঝে নে, বল কি বলছিস। এটা বলতে পারি, দেখ তো 16 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন, কত মোল অক্সিজেন, 1 মোল। আর 1 মোলে কটা পার্টিকেল পাবি বল, তো আমরা বলবো 6.023 10⁻23 অ্যাটম অফ অক্সিজেনের ওজন কত, 16 গ্রাম। তাহলে একটা অক্সিজেন অ্যাটম কত হবে, 16/এটা মানে এনে, এটাই। এইভাবে এখানে 32/NA হবে আর 48। তাহলে একটা কথা ডাইরেক্ট শুনে নেয়, ডাইরেক্ট কথা, মাস অফ ওয়ান পার্টিকল কি হবে, শুনে নে, অ্যাটম হলে গ্রাম অ্যাটমিক মাস, মলিকুলার হলে বাই অ্যাভোগাড্রো নাম্বার। দেখ তো বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা দিয়ে ক্রস চেক করে নে বাকি কোশ্চেন গুলো। 48/NA, হ্যাঁ হ্যাঁ, find the mass, number 1, what mu, বল লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, 1U ইকুয়ালস টু, এটাই কথা বল, লাস্ট ক্লাস পড়েছিলাম মনে আছে তো? তো বল না বেটা 4U মানে কত হবে রে, এটা তোমার আনসার হলো। and what is the meaning of this 4 গ্রাম অ্যাটম মানে 4 মোল হিলিয়াম। তো বল 1 মোল হিলিয়ামের ভর কত, 4 গ্রাম, এর গ্রাম অ্যাটমিক মাস 4 হবে, তো 4 মোলের কত হবে 16 গ্রাম। যদি কার কোনো অসুবিধা আছে কথা বল বেটা, ওটাই বাবা, তুই বাই এনে করে দেখাচ্ছিস, আমি এটা করলাম। সবার হয়েছে? হ্যাঁ কথা বল, এমসিকিউ টাইম, রেডি হয়ে যা। নে, যেই কোশ্চেন গুলো নোট করতে বলবো সেগুলো নোট করবি, যে হ্যাঁ সব এখানে, মানে আমি তোদের একটা সাজেশন দেবো যে কোশ্চেন গুলো নোট করো, নোট করে করে সলভ কর। অ্যাটলিস্ট ওখানে যখন সলিউশন লিখিয়ে দেবো, পরে যখন পড়তে বসবি রেফারেন্স দিতে পারবি যে আমরা কি পড়েছিলাম, নাহলে সব ভুলে যাবি।
তো আয় দেখে নে কার স্যাম্পেল CaCO3 বল ভেঙে কি দিচ্ছে Ca2+R ঠিক এ বেটা আয় একটু বোঝ যারা করতে পেরেছিস ভালো কথা যাদের এখনো হয়নি তারা শোন বল একটা ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি দেবে একটা ক্যালসিয়াম 2+ আর একটা কার্বনেট কথা বল হ্যাঁ উল্টো কথা বল এই একটা মিলে কটা দেবে একটা দেবে আমার কোশ্চেনে কি বলেছে এই দুজন কত কত আছে রে 3.01 into 10 to the power of 23 3.01 into 10 to the power of 23 তাহলে এইটা কত হবে এতটাই হবে 3.01 into 10 to the power of 23 আর কোশ্চেনের মধ্যে এটাই স্যাম্পল এর ওয়েট জিজ্ঞেস করেছে তার আমরা কি পেয়েছি নাম্বার থেকে ওয়েট তো পথ কি আগে নাম্বার থেকে মোলে যাই তো বল এই নাম্বার মানে কত মোল বাই 6.02 10 to the power of 23 তার মানে হাফ মোল এবার মোল থেকে মাসে যাব বল মোল থেকে মাসে যাওয়ার জন্য কি করব গ্রাম মলিকুলার মাস দিয়ে গুণ করব বল ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস কত হয় 100 পেয়েছিস বার করে তার মানে হাফ কে 100 দিয়ে গুণ করে দেবে এটা आंसर হবে 50 গ্রাম क्लियर আছে সবার সরি 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 अब ठीक है হয়েছে না পরে কোশ্চেনটা ট্রাই কর এটা নোট করা দরকার নেই সলভ করো যেটা বলবো নোট করতে বাকিরা দেখ বল কি জিজ্ঞেস করেছে নাম্বার কার কোথায় Na2CO3 আর এর কি দিয়েছে ওয়েট তো বল দিয়েছে ওয়েট জিজ্ঞেস করছে নাম্বার কি করব আগে ওয়েট থেকে মোলে ঢুকে পড় তো বল কি হবে ডিভাইড বাই গ্রাম মলিকুলার মাস তাহলে কত মোল আসছে বল 0.1 মোল কার Na2CO3 তাহলে কত মলিকিউল 0.1 ইনটু Na এটা কি মলিকিউল কার Na2CO3 এবার একটা মলিকিউলে কটা অ্যাটম আছে অক্সিজেনের তিনটে তাহলে কটা অ্যাটম হবে 0.1 ইনটু Na ইনটু 3 এটাই এটা বসালে আমার आंसर এটা আসছে ঠিক নেক্সট এটা নোট করা দরকার নেই সলভ করে বলো आंसर এটা একটু আগে করেছিলাম তো 800 মিলিলিটার জল মানে কত জল বল 1 মোল জল না আর 1 মোল জলে কটা হবে মলিকিউল এতটা মলিকিউল হবে জিজ্ঞেস কি করেছে ইলেকট্রন তো বল এর মধ্যে একটা ইলেকট্রন এর মধ্যে একটা ইলেকট্রন এর মধ্যে একটা মোট ইনটু 10 কর ঠিক চলো এটা নোট করো সলভ করো সলভ করবি তারপর ডিসকাস করছি একটা হিন্টস দিচ্ছি কিভাবে সলভ করবি এই দেখ যদি তোদের বলা হয় যে তোকে $100 দেওয়া হয়েছে ঠিক ওর মধ্যে 50 পাউন্ড তুই খরচ করে ফেলেছিস তাহলে কত টাকা বেঁচে গেছে কি করবি একদম সোজা খেলা আগে ডলারকে টাকায় নিয়ে আসবো পাউন্ডকে টাকায় নিয়ে আসবো মাইনাস করবো একই কোশ্চেন এখানে আছে কোশ্চেনে হিন্টস দিলাম ট্রাই কর রাজা বেটা আজা আজ আমার সঙ্গে আয় আয় কোশ্চেন পড়েছিস ঠিক আছে তোর আনসার বার করেছিস এবার মিলিয়ে নে আমার সঙ্গে আয় এবার কোশ্চেন কি বলছে এতটা মলিকিউল কি করা হয়েছে বাদ দিয়েছে কোথা থেকে এত গ্রাম তো দেখ তো আগে কোশ্চেনটা লিখছি 98 মিলিগ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে 3.01 10 to the power of 22 molecules of sulfuric acid বাদ গিয়েছে জিজ্ঞেস করছে কত মোল বেঁচেছে এই হচ্ছে তোমার কোশ্চেন ঠিক এ ভাষা বল এটা মাস মাসকে মোলে নিয়ে যা বল কি হবে 98 10 to the power of -3 এটা হলো মাস আর গ্রাম অ্যাটমিক মাস সালফিউরিক অ্যাসিড কত বার করেছিস 98 তাহলে এটা 98 ঠিক বেটা
আর এটা কি দিচ্ছে নাম্বার, নাম্বারকে মোলে নিয়ে যাওয়ার জন্য কি করবি 20 আছে 20 ঠিক। তো 3.01 10 to the power of 20 by 6.02 10 to the power of, হয়ে গেল দুটো মোল। এবার মাইনাস করে সলভ করব। বল উপরে কত আসছে 1 into 10 to the power of -3, আর এখানে কত আসছে 0.5 into 10 to the power of -3। কমন কি বেরিয়ে যাবে রে 10 to the power of -3, তাহলে ভেতরে কি পাচ্ছিস এইটা, তার মানে 0.5 10 to the power of -3। তা বল বেটা কোন আনসারটা হলো কারেক্ট, বি। দেখে নে, যার যার অসুবিধা হচ্ছে ঠিক কর, কমপ্লিট কর, কারেকশন কর, তারপর এগোচ্ছি। হোল কনসেপ্ট ইজ অলওয়েজ সলভ ইন সিজে সিস্টেম। যেমন একটা এক্সাম্পল বলছি, আবার বল, বল 1 মোল জলের ভর বল 18, আমরা গ্রাম বলি, মিলিগ্রাম বা কিলোগ্রাম বলি না, ঠিক আছে? গ্রামের মধ্যে মাথায় রাখবি মোল কনসেপ্ট সবসময় গ্রামে সলভ হবে। বল তাই রে, দাঁড়াও, হ্যাঁ বি বি হয়ে গেছে। কি বলতে চাইবে এটা শুনে নে। চল এই কোশ্চেনটা যখন আনসার চলে এসেছে আমি তোদের জন্য সলভ করতে চাই। একবার কোশ্চেন পড়। হয়েছে? হ্যাঁ দেখ, বল মার্কুরিক সলিড লিকুইড না গ্যাস, আর তার ভলিউমের কথা হচ্ছে। একটু আগে এই লাইন লিখেছিলাম, যদি লিকুইড বা সলিডের ভলিউমের কথা হয় তাহলে আমার কিসের মান চাই, দিয়েছে দিয়েছে, তাহলে ওটা ইউজ করব। ঠিক জিজ্ঞেস কি করেছে, ভলিউম অকুপাইড বাই 1 অ্যাটম। তো ভলিউম অকুপাইড বাই 1 অ্যাটমের জায়গায় আগে আমরা কি বার করব, মাস অফ 1 অ্যাটম। তো বল বেটা মাস অফ 1 অ্যাটম কি হবে? তো একটু আগে তোদের একটা ডাইরেক্ট ফর্মুলা দিয়েছিলাম, মাস অফ 1 পার্টিকেল কি ছিল, যার কথা হবে তার অ্যাটমিক মাস বাই অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাটমিক মাস কত 200 বাই Na, এত গ্রাম পেয়ে গেলাম। এটা কি পেয়েছি মাস অফ 1 অ্যাটম, এটা মাস অফ 1 অ্যাটম। তাহলে ভলিউম কি হবে রে, ভলিউম অফ 1 অ্যাটম কি হবে? এখানে দেখ, বল ডেনসিটি মানে কি হয়, তো ভলিউম মানে কি হবে, এর মাস কত 200 বাই Na, আর ডেনসিটি কত 13.6। ব্যাস এটাকে সলভ করব, তাই সলভ করি। 200 নিচে কত রে 6, 13.6, আর উপরে 10 টু দি পাওয়ার অফ -23 করে দিলাম। ক্লিয়ার? কাট 6 কবার যাবে বল, 6 3, আরেকবার 3, 13, 2 থেকে একটু বেশি, 2 থেকে বেশি 10 টু দি পাওয়ার অফ -3। ঠিক আছে? হয়েছে? পড়ে নিচ্ছিস কোশ্চেন? ঠিক, বল প্রথম জিজ্ঞেস কি করেছে আগে সেটা বল। মাসের অর্ডার বল, এক মলিকুল অক্সিজেনের মাস বল, আগে অক্সিজেনের মলিকুলার মাস বল বাই Na, Na মানে 6 ইন্টু, এইভাবে লিখতে পারি। ঠিক, বল এক অ্যাটম অফ অক্সিজেনের মাস কি বলবি বল 14/6, এটা হবে ভাষা দেখবি, এর মানে বল মোল। তার মানে কত মোল 10 টু দি পাওয়ার অফ 10 মোল, কার অক্সিজেন। তো বলতো 1 মোল অক্সিজেনের ভর কত হবে 32, তো এত মোলের ভর কত হবে রে, এত হবে। এটা কি মোল, এই মোল হবে ইন টার্মস অফ মলিকিউল, সেই জন্য আমরা মলিকুলার ওয়েট নিয়েছি, 16 নিচ্ছি না। এখানে বলতো যদি গ্রাম অ্যাটমিক ওয়েট বলা হতো তাহলে ওখানে আমরা কত নিতাম 16 নিতাম। এটা গ্রাম অ্যাটমিক ওয়েট কার বলছে, কপার, আর কপার কত দিয়েছে রে, তার মানে 1 মোলের ভর 63, এত মোলের ভর
63 ইন্টু 10⁻⁻18 হয়েছে। এবার আমরা সাজাবো 10 এর পাওয়ার থেকে, আর কিছু নয়। বল 10 এর পাওয়ার কার সব থেকে বেশি? 3 না, তো 3 সব থেকে বেশি হবে, আর 3 সব থেকে বেশি একটাই অপশন, সেটা হচ্ছে এ। বাকিটা মিলিয়ে নে, 2 1 4। তো বল তারপর কে আসবে? 4 আসবে না? -18 আর -30 এর মধ্যে এটা বলো, এটা -30 এটা -30, দুটো তো একই হয়েছে। এবার এটা দি বল, কে বলো? বুঝেছিস? দাঁড়াও, একই টাইপ অফ কোশ্চেন আছে, এটা সলভ করো, এটা নোটও করো। কোশ্চেন কি বলেছে বেটা? সব কন্ডিশন সেম, আর কি সেম? কার? এটাই তো হয় O2 N2। আর কোশ্চেনে খেলা দেখ, মাস দিয়ে কি জিজ্ঞেস করেছে রে? ভলিউম। কি বলেছিলাম? যদি কোনো রাস্তা পাবি না, কোথায় ঢুকবি আগে? মোল, ওখান থেকে। তো বল মাস থেকে মোল, এর মাস এম মেনে নে, তাহলে এরও মাস এম বাই 32 বাই 28, তাহলে এটা কিসের রেশিও হয়ে গেল? এটা মোলের রেশিও হয়ে গেল না? এবার আমার কি চাই? ভলিউম। তো ভলিউম পেতে গেলে কি করতে হবে বল? মোলকে কি দিয়ে গুণ করবি? 22.4, তাহলে এম বাই 32 ইন্টু 22.4 ইস টু এম বাই 28 ইন্টু 22.4। ব্যাস, এটাই তো তোমার আনসার। সলভ কর। তো কি হবে বল? এইটা এটা কেটে যাবে না, আর কি হবে বেটা? এম এম কেটে গেল, তো কি পাচ্ছিস বল? 1/32 ইস টু 1/28। উল্টো হবে, কেউ পড়ে যাবে 28। তো বল 28/32 কত আসছে রে? 7:8, মানে আমাদের অপশন এ। ক্লিয়ার আছে? এটা আজকে লাস্ট কোশ্চেন। যে ঠিক করে দেখাবে সে ছুটি পাবে, আর যে করে দেখাবে না সেও ছুটি পাবে। এই দাঁড়া, হ্যাঁ নোট করবি, নিশ্চয় করবি। তো দুটো কথা শুনে, দুটো কথা। এই কোশ্চেন একটা ইতিহাস আছে, শুনে নে, ইতিহাস শুনে নে। এই কোশ্চেনটা সবার আগে জিজ্ঞেস করা হয়েছিল আইআইটি জেইতে, তখন যখন সাবজেক্টিভ পরীক্ষা হতো। তারপর এই কোশ্চেন তোমার এমসে জিজ্ঞেস করা হয়েছে। এটা কোন পরীক্ষা? নিট পরীক্ষা। আগে নাম সিবিএসসি ছিল, নিটের নাম অনেকবার চেঞ্জ হয়েছে, কখন সিবিএসসি, কখন এআইপিএমটি, কখন পিএমটি, এখন নিট। আগে জানি না কি হবে। নিটও জিজ্ঞেস করেছে, সব পরীক্ষা। তোদের ছায়া প্রকাশের বইতেই কোশ্চেন দেওয়া আছে, চেক করবি। এটা এমন একটা দারুণ কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে সব দিয়েছে। এখন পর্যন্ত তোদের যা পড়িয়েছি না, সব একসঙ্গে ফেলা হয়েছে। চল ট্রাই কর। এই কোশ্চেনের মধ্যে মেনজুরেশন আছে, ম্যাথস। আরে 9-10 এ মেনজুরেশন পড়িসনি? ভলিউম অফ সিলিন্ডার ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, আয় চলো মিলে সলভ করি। স্পেসিফিক ভলিউম দিয়েছে না? কত দিয়েছে? 6.02 10⁻⁻² cc per gram। বেটা স্পেসিফিক ভলিউম মানে কার মান দিয়েছে? ভলিউম বাই মাস। ক্লিয়ার? আর ভলিউম কত দিয়েছে? তো ভলিউম হবে পাই আর স্কয়ার এইচ। পাই এর মান বসা 22/7। আর কত দিয়েছে বল? 7 অ্যামস্ট্রং। এটাই তো 7 অ্যামস্ট্রং মানে কত আগে বল? সেন্টিমিটার মিটার কিসে নিয়ে যাবি? সেন্টিমিটার। 1 অ্যামস্ট্রং এ কত মিটার হয়? -10। সেন্টিমিটার কত হবে? -8। তার মানে আর এর মান কত বসাবি? 7 ইন্টু 10⁻⁻8 স্কয়ার। এটা। আর হাইট কত দিয়েছে মানে লেন্থ, এটাই তো। এটা 10⁻⁻, ইন্টু, তো কত আসবে? -7 আসবে। চলো এটাকে সিম্পলিফাই কর, বল
সাত, একটা সাত কেটে যাবে, একটা সাত থাকবে, তার মানে 22 ইন্টু 7, আর এটা কত আসছে বল? আর স্কোয়ার হলে -16, -7, -23 আসবে। এত ইউনিট কি রে? সিসি। কোথায় আর কোথায় পাই শেষে আসছে? একবারই তো পাই আসবে। ঠিক আছে, দেখে নে। এটা এই অবধি বুঝেছিস? হ্যাঁ, এবার বল বেটা, এই ভলিউমটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাবি? মাস। কার মাস? একটা ভাইরাসের মাস না? তো বল, মাস অফ ওয়ান ভাইরাস কি হচ্ছে? তো বল, এটা যদি এখানে বসাই তাহলে মাস কি আসবে বল? আরে ভলিউম বাই এটা তো ভলিউম কত? 22 ইন্টু 7 মানে কত হচ্ছে? 154, 10⁻⁻23 বাই 6.02, 10⁻⁻²। এত কি হয়ে গেল? গ্রাফ। এটা একটার মাস বেরিয়েছে, জিজ্ঞেস কি করেছে? তো মলিকুলার ওয়েট মানে কি? একটা ভাইরাসের মাস না, 1 মোলের ভাইরাস। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো নাম্বার। তো মলিকুলার ওয়েট অফ ভাইরাস যদি বার করি তাহলে কত আসবে বল? 154 ইন্টু 10⁻⁻23, 6.02, 10⁻⁻2, 6.02, 10⁻23। তো এটা কেটে গেল। আর বল কি কেটে যাচ্ছে? 23, 23 কেটে গেল, তাহলে কত আসছে বল? 154 ইন্টু 10⁻²। এটাই ইউনিট কি হবে? তোদের অলরেডি লিখেছি ইউনিট। মলিকুলার ওয়েট ইউনিট কি হবে বল? গ্রাম পার মোল। কিন্তু অপশনে কি করেছে? তো কেজি পার মোল হতে গেলে কি করতে হবে বল? বাই 1000 করবি, তাহলে কত আসছে? 1.54, ওটাই আসবে কেজি পার মোল। বুঝেছিস? ঠিক। যাদের যাদের হয়নি বল। 15.4 না? ঠিক আছে, পয়েন্ট এখানে আছে। ঠিক আছে, তো যাদের যাদের হয়নি, যাদের হয়েছে মিলিয়ে নে, যাদের হয়নি কমপ্লিট কর। আজকে এই অবধি। তার আজকে আমরা একটা ক্লাসে কি শেষ করলাম বেটা বল? মোল কনসেপ্ট। পরের ক্লাসে হেডিং